বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান আল্লাহ পাকের, লক্ষ কোটি দরুদ ও সালাম সেই বিশ্ব নবীর প্রতি। আজ শুক্রবার, প্রত্যেক সপ্তাহের ন্যায় মুর্শিদ আমিরে আদমগীরের তরফ থেকে সাপ্তাহিক জলসা অনুষ্ঠিত হয়। আজও সেই জলসা অনুষ্ঠিত হচ্ছে। এই মর্মে দ্বীন ইসলাম ধর্মের ভাই এবং বোনদের প্রতি জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমরা দ্বীন ইসলাম ধর্মের অনুসারী। আমরা সেই দ্বীন ইসলাম ধর্ম নিয়েই সমালোচনা করি এবং দ্বীন ইসলাম ধর্মের দলিল, পাক কোরআন, তার আদেশ উপদেশ নিয়েই আমরা সমালোচনা করে থাকি এবং একে অপরকে মানার জন্যে আদেশ উপদেশ দিয়ে থাকি এবং নিজেরাও সেই মানার জন্যে সক্রিয় চেষ্টা আমরা করে থাকি, যেন সেই কোরআনের সত্যটাকে উপলব্ধি করতে পারি এবং ধরতে পারি এবং কায়েমিত্ব করতে পারি। সেই উদ্দেশ্যেই আমরা সেই কোরআনিক হেদায়েত নিয়ে, কোরআনিক সত্যটাকে অর্জন করার উদ্দেশ্যেই আমরা হেদায়েত নিয়েছি। এই বিষয়ের উপরে কিছু কথা আছে, তার ভিতর দিয়ে আপনাদের সামনে দুটো তিনটা কথার সত্য সহকারে তার লজিক তুলে ধরব। সেটা হতেছে সূরা নাসের যে কথাটা, প্রথম 3 আয়াত আমরা মুর্শিদ আদমনূর থেকে, মুর্শিদ আমিরে আদমনূর থেকে যে আমরা সত্যটা জেনেছি, এই সত্যটাই আমরা আরেকটু পরিষ্কার করে মুর্শিদ আমিরে আদমনূর যে সত্যটা আমাদের মাঝে দিয়েছেন, সেই সত্যটাই আমরা পরিষ্কার করে একটু বোঝার চেষ্টা করি যে মুর্শিদ আমিরে আদমনূর কি বলছেন। এখানে বলা হলো, বিশ্ব নবীকে বলা হলো, আশ্রয় প্রার্থনা করো মানুষের রব, মানুষের এলা এবং মানুষের মালিক। তাহলে অবশ্যই এটা আমাদের চিহ্নিত করতে হবে, তাহলে মানুষকে আর মানুষের রব, মানুষের মালিক, মানুষের এলা, এটা যদি বলা হয়, তাহলে এই রব, এই মালিক, এই এলার, এই মানুষের এলারও এলা আছে, মানুষের মালিকেরও মালিক আছে, মানুষের রবেরও রব আছে। আসলে এই সত্যটা আমরা কিভাবে উপলব্ধি করতে পারি, বুঝতে পারি, কিন্তু এই আয়াতের সত্য অর্থ তো এটাই জানা যায় যে মানুষের রব, মানুষের এলা, মানুষের মালিক। তাহলে এই মালিকেরই মালিক আছে, এই রবেরই রব আছে, আবার এই মালিকের মালিক এবং রবের রব এবং এলা আছে। তাহলে এই যে এলা আছে, কিন্তু মানুষের এগুলো তো রয়েই গেছে, আবার সেই কোন এলার কথা বলা হয়, কোন রবের কথা বলা হলো, কোন মালিকের কথা বলা হলো? তাহলে সেই মালিককে আর সেই রবকে আর সেই এলাকে আমাদেরকে অবশ্যই এই সত্য সম্বন্ধে অবশ্যই বুঝতে হবে। কোন মানুষের রব, কোন মানুষের এলা, কোন মানুষের দিন, সেই রবের কাছে, সেই মালিকের কাছে, সেই এলার কাছে এই রবকে অকাজীয় হয়ে যাচ্ছে। এই রবের কোনো মূল্য নাই, এই মালিকেরও কোনো মূল্য নাই, আবার এই এলারও কোনো মূল্য থাকে না। কথা এটা তো সত্য। যেহেতু তারই অন্বেষণ করতে বলা হয়েছে, তারই স্বর্ণপূর্ণ হতে বলছে, তাহলে এই মানুষের যে রব, এলা আছে, মালিক আছে, তার নয়। তার যে মালিক, রব, এলা রয়েছে, তার স্বর্ণপূর্ণ হতে বলছে, এই মানুষের নয়। তাহলে এই মানুষের রব, এলা কি? আমাদের অবশ্যই এই সত্যকে বুঝতে হবে, আর সেই সত্যকে বুঝেই আমাদের
পথ চলতে হবে, তাহলেই সত্যকে উপলব্ধি করা সম্ভব এবং সত্যকে ধরাও সম্ভব হবে, জানা চেনাও সম্ভব হবে। এই মানুষটাকেই বলা হয়েছে জীব মানুষ, আর অন্য কোনো মানুষ নয়। এই জীব মানুষেরই রব আছে, জীব মানুষেরই এলা আছে, আবার জীব মানুষেরই মালিক আছে। আছে, অবশ্যই আছে। আরেকটা দিক দেখেন, এই জীব মানুষের দিন আছে, এই জীব মানুষের রব আছে, এই জীব মানুষেরই নফস আছে। তথাপিও আমাদেরকে সেই দিন কায়েম করতে হবে, রব কায়েম করতে হবে এবং নফস কায়েম করতে হবে এবং আত্মাকেও ধরতে হবে এবং জানতে চিনতে হবে। তাহলে তো এগুলো তো আমাদের কাছে আছেই, তাহলে এগুলো কেন আমাদেরকে চিনতে হবে এবং কায়েম করতে হবে? তাহলে এর পিছনে কোন সত্য রয়ে গেছে? অবশ্যই এর পিছনেও সত্য আছে। আর একটা দিক, আকিমুস সালাত, কায়েম করো। এই সালাতের ভিতরে আমরা যে সালাতে প্রকাশ হয়েছি, এই সালাত ধ্বংসশীল, অবশ্যই এই সালাত কবরে চলে যাবে। তাহলে আমাদেরকে কোন সালাতকে কায়েমিত্ব করতে হবে, কোন সালাতকে ধরতে হবে, কোন সালাতকে চিনতে হবে, আমাদের সেই কোন দিনকে ধরতে হবে, কোন রবকে চিনতে হবে? অবশ্যই এটা আমাদের অবশ্যই জানার বিষয়। আমরা তো নফস পেয়েছি, সালাতও পেয়েছি, সুরত পেয়েছি, রব পেয়েছি, দিন পেয়েছি, কিন্তু এগুলো দিন নয়। সে যে দিনকে কায়েম করতে দেওয়া হলো সেই দিন এই দিন নয়। যে রবকে কায়েমিত্ব করতে দেওয়া হলো, যে রবকে চিহ্নিত করে দেওয়া হলো, চেনার জন্য দেওয়া হলো, সেই রব আর এখন জীব মানুষের যে রব, ওই রব এক নয়। যে সুরতকে চেনার কথা, যে সালাতকে চেনার কথা বলা হয়েছে, সেই সালাত আর আমরা যে সালাতে বর্তমান প্রকাশে আছি, সেই সালাত এক নয়। যদি থাকতো তাহলে অবশ্যই আমরা ওই সালাতকে জানা চেনার জন্য কোনো ইবাদতের কোনো প্রয়োজনই পড়তো না, কারণ এই সালাত তো মাটির নিচেই চলে যাবে। আসলে এই সালাতটা মাটির নিচেই আমাদের চলে যাবে, পচে গলে ধ্বংস হয়ে যাবে। কিন্তু এই সালাতের যে রূপরেখা রয়ে গেছে কোন জায়গা, এই দিন যে রয়ে গেছে, এই দিনটা কোন জায়গায় রয়ে গেছে এটা আমরা চিনি না। এই রবটা কোন জায়গায় রয়ে গেছে এটাও আমরা জানি না। আসলে সত্যকে বোঝা অনেক বড় কঠিন কাজ, কারণ সত্যকে উপলব্ধি করা এবং সত্যকে অর্জন করা, সত্যকে ধরা অনেক কঠিন কাজ, ইহা সত্য। এই সূরা নাসের ভিতরে যে মানুষের কথা উল্লেখ করা হয়েছে, মানুষের রব এলা, আমরা সেই জীব মানুষ, জীব মানুষের যে রব আছে সেই রবের উপাসনা করতে বলা হয়েছে, আশ্রয় প্রার্থনা করতে বলা হয়েছে, এই রবের নয়। আমরা যে জীব নফসে রবের অনুসরণ করে চলি, আমরা মনে করি যে এই জীব রবই সেই রব, তা নয়। এখানে জীব মানুষ আর পরম জাতের মানুষ পার্থক্য আছে। তাহলে জীব মানুষ আর পরম জাতের মানুষ অবশ্যই পার্থক্য আছে। পরম ব্রহ্মা জাতের মানে ব্রহ্মার জাতের মানুষ হওয়া অবশ্যই এই জীব মানুষের যে গুণ, আর পরম ব্রহ্মা জাতের মানুষ এক নয়। তে আমাদেরকে যে দিন, যে রব, যে নফসকে কায়েমিত্ব করতে বলল, অর্থাৎ চেনার জন্য বলা হলো। দিনকে কায়েমিত্ব করার অর্থ হলো দিনকে চেনা। আমি যদি দিনকে চিনতে না পারি তাহলে এই দিন কখনোই কায়েমিত্ব হবে না। আর যখনই দিনকে চিনে ফেলাবো তখন সেই দিন কায়েমিত্ব হয়ে গেছে। আমি রবকে যখন আমি দেখে ফেলাবো, চিনে ফেলাবো, তখন আমার রবের কায়েমিত্ব হয়ে যাবে। আমার নফসকে যখন দেখে ফেলাবো, চিনে ফেলাবো, তখন আমার নফসও কায়েমিত্ব হয়ে যাবে। আমার যেই আত্মাকে সেই পরিশুদ্ধ পবিত্র করে সেই আত্মাকে জীবন্তে পরিণত, নূরে পরিণত যখন করব, সেই আমার আত্মাকে তখন চিনতে পারবো। তখন যখন চিনতে পারবো তখন সেই আত্মাও কায়েমিত্ব হয়ে যাবে।
কিন্তু এই যে সালাতের ভিতরেই তো এগুলো রয়ে গেছে। আমরা সৎ কর্ম, পবিত্র কর্ম করার ভিতর দিয়েই এই সালাতের যে জীবন ব্যবস্থা রয়ে গেছে, 4টা ফরজ গুণ যে রয়ে গেছে, এই পরিশুদ্ধতার ভিতর দিয়েই এই 4টা ফরজ গুণকে অর্জন করতে হবে, ইহা সত্য। কিন্তু সেই সৎকর্ম করেই যদি আমরা ক্ষান্ত হয়ে থাকি, সীমিত হয়ে থাকি, এর ভিতরে যদি থেকে থাকি, তাহলে কখনোই সম্ভব না এই দিনকে চেনা, রবকে চেনা এবং নফসকে চেনা। এখন দেখেন, এই দিন কার ভিতরে লুকাইয়া আছে, এই রব কার ভিতরে রয়ে গেছে, আর এই নফসের সুরতটা কোন জায়গায় রয়ে গেছে, এইটা আমরা যদি বুঝতে না পারি তো কখনোই সম্ভব না এগুলো আমাদের কায়মিত্ব করা। এই দিনটা রয়ে গেছে আমাদের সেই যাকে কলব অন্তর বলা হোক, আত্মা বলা হয়, সেই আত্মার ভিতরেই এই দিনটা লুকাইয়া আছে। এই কলব অন্তরের ভিতরেই এই নফসটাকেও লুকাইয়ে রাখা হয়েছে। এই কলব অন্তরের ভিতরেই এই রবটাকেও লুকাইয়ে রাখা হয়েছে। আর এই কলব অন্তরের উপরে যখন সেই নূর, যা আদম নূর বলো এবং আল্লাহ পাকের নূর বলো, যখন সেই নূরকে সেই আত্মার উপরে নির্ভরশীল করবে, তখনই সেই সত্যটা প্রকাশ হবে। তখনই সেই সত্যটা জানতে পারবে যে আমার সেই দিনের ভিতরে দিন রয়ে গেছে, রবের ভিতরেও সেই রব রয়ে গেছে, নফসের সুরতের ভিতরেও সেই সুরত রয়ে গেছে। কিন্তু সেই সুরতকেই চেনা, আর সেই দিনকে চেনা, আর সেই রবকে চেনা কোন জায়গায় থেকে আমাদের চিনতে হবে, আর কোন জায়গায় রয়ে গেছে, যে জায়গাটায় আছে, যদি সেই জায়গাটাই যদি আমরা চিনতে না যাই, কখনোই সম্ভব না এই 4টা ফরজ গুণকে চেনা এবং কায়মিত্ব করা এবং 4টা ফরজ গুণকে দেখা। কেউ দেখতে পারবে না। যে জায়গাটা লুকায়া রয়েছে এই 4টা ফরজ সত্য গুণ, আর সেই জায়গাটাকে যদি আমরা দেখতে না পারি, জানতে না পারি, উদ্ঘাটন করতে না পারি, তাহলে সে দিন কখনোই দেখা সম্ভব নয়, রবকে দেখাও সম্ভব নয় এবং সেই নফসকে দেখাও সম্ভব নয়। কারণ ওই কলব অন্তর যাকে বলা হয়, আত্মা যাকে বলা হয়, সেই আত্মার ভিতরেই আমার যে প্রকাশ, যে সুরত, সেই সুরতটা রয়ে গেছে। ওই কলব আত্মার ভিতরেই আমার যে দিন দ্বারা আমরা দেখবো, সেই দিনটা ওই কলব আত্মার ভিতরেই রয়ে গেছে। ওই রবটাও, যে রবে কথা বলবো, সেই রবটাও ওই আত্মার ভিতরেই লুকায় রয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত ওই রবকে চিনতে না পারবে, যতক্ষণ পর্যন্ত ওই দিনকে চিনতে না পারবে, সেই আত্মার ভিতর থেকে যে 4টা গুণ, ফরজ গুণ প্রকাশ করা হয়েছে, 4টা বস্তুকে প্রকাশ করা হয়েছে, সেই 4টা বস্তুকে চিনতে যখন না পারবে, সেই আত্মার মাধ্যমে কেহই এই পরিচয়ে আসতে পারবে না। কারণ ইহা সত্য। কখনোই এই সালাত কায়েম করার উদ্দেশ্য, সালাত পড়ার উদ্দেশ্যই হলো সালাতকে চেনা। এই চেনার জন্য এই সালাত পড়া হয়। এই দিনকে ভালো করার জন্য, দিনকে দেখার জন্য, দিনকে চেনার জন্য এই দিনকে পড়া হয় এবং দিনকে কায়েমিত্ব করা হয়। এই দিনকে চেনার জন্য এই দিনের হুকুমত পালন করতে হয়। আমি যদি সেই দিনকে চিনতেই না পারি, তাহলে এই দিন কখনোই আমার সামনে দাঁড়াবে না এবং আমি ওই দিনে কখনোই প্রকাশ হব না। আমি সেই রবের পরিশুদ্ধ, বাকের পরিশুদ্ধ করি সেই রব, বাককে চেনার জন্যে, সেই রবকে চেনার জন্যই সেই বাকের পরিশুদ্ধ করা হয়। যদি সেই বাককে চিনতে না পারি, সেই রবকে চিনতে না পারি, তাহলে এই বাকের পরিশুদ্ধতায় কোনো কাজে আসবে না। আর অবশ্যই চিনতে হলেই এই 4টা গুণ যেখান থেকে উৎপত্তি ঘটে, যার থেকে প্রকাশ ঘটে, তার ভিতরে দেখতে হবে। আর তার ভিতরে দেখতে হলেই অবশ্যই এই সাধনায় আসতে হবে। আমাদের সৎকর্ম এবং পবিত্র কর্ম, এই সৎকর্ম পবিত্র কর্মর ভিতর দিয়ে আমার অস্তিত্বের ভিতরে যাহা কিছু আছে তাহা পরিশুদ্ধ এবং পবিত্রতায় আসবে, ইহা সত্য। কিন্তু এই সত্যের ভিতর থেকে কেউ দিন চিনতে পারবে না যদি সেই দিন যে জায়গাটা রয়ে গেছে সেই জায়গাটা যদি আমি অবস্থান না করি। এই রবকেও কেউ চিনতে পারবে না। এই জবানের সত্য প্রকাশ এবং জবান যে কথা বলছে, আমি যে কথা বলছি, এই কথাটা কোথা থেকে উৎপত্তি ঘটছে,
তাকেও চিনতে পারবে না, সেই রবকেও চিনতে পারবে না। আমি যে আকার সুরতে প্রকাশ রয়ে গেছি, সেই আকার সুরতকে, যে সুরতটা প্রকাশ হয়েছে যে আত্মার ভিতর থেকে, সেই আত্মাকে যদি চিনতে না পারি, তাহলে এই আমার আকার সুরত কখনোই আমার দেখা সম্ভব নয় এবং চেনা সম্ভব নয়, আর কখনোই কায়মিত্ব করাও সম্ভব নয়। কিন্তু ইহা সত্য, এই জিনিসের উৎপত্তি, এই সুরতের উৎপত্তি, দিনের উৎপত্তি ঘটে, রবের উৎপত্তি ঘটে এই কলব অন্তরের থেকে। যতক্ষণ পর্যন্ত এই কলব অন্তরের উপরে নূরের আলো জ্যোতি না আসবে, ততক্ষণ পর্যন্ত কেউ এই কলব, এই আত্মার দিক থেকে, এই রবের দিক থেকে কেউই এই দিনের পরিচয় দিতে পারবে না। অবশ্যই দিনের পরিচয়, রবের পরিচয়, নফসের পরিচয় যদি দিতে চায়, তাহলে অবশ্যই সেই কলব অন্তর থেকে সেই আলো নিয়ে, যাকে আদম নূর বলা হয়, সেই আলোর দ্বারা, সেই আল্লাহ পাকের জ্ঞানের দ্বারা, আল্লাহ পাকের নূরের দ্বারা এই দেখা সম্ভব, আর এই পরিচয় আসা সম্ভব। কিন্তু এই সৎকর্মের ভিতর থেকেই যথেষ্ট নয়। আত্মাকে জানা চেনার উদ্দেশ্যেই এই আমাকে অবশ্যই সেই সাধনায় লিপ্ত হতে হবে। আর যদি এই সাধনায় না থাকি, সকল সৎকর্ম, সকল পবিত্র কর্মই বৃথা যাবে, যদি আমি আমার দিনকে চিনতে না পারি। যেখান থেকে দিনের উৎপত্তি ঘটে, সেই জায়গাটাই আমাকে দেখতে হবে। আর যদি সেই জায়গাটা আমি দেখতে না পারি, চিনতে না পারি, এই রবকেও কেউ চিনতে পারবে না, কেউ দিনকেও চিনতে পারবে না, কেউ নফসকেও চিনতে পারবে না। কারণ যেখানে জন্ম আর সেখান থেকেই শুরু, যেখানেই অবস্থান করে সেই জায়গার থেকেই প্রকাশ হয়, সত্যের প্রকাশ সেই জায়গার থেকেই ঘটে, যদি সেই সত্যের সন্ধানে সেই স্থানে পৌঁছাতে পারে। আর একটা দিক, যেমন বলল যে মানুষের রব, মানুষের এলাম,